করতেছি তো ফিল্মোনার কারণে অনেক বড় ফাইল হচ্ছে, ওগুলো কনভার্ট করার সময় আমার হাতে নাই ভাই। স্যার কনভার্ট করে তো বেশি টাইম লাগার কথা না, যে এনি ভিডিও কনভার্টার দিয়ে তাড়াতাড়ি কনভার্ট করা যায়। সজল সাহা এটা কে? সজল সাহা আপনি কি আমাদের ক্লাসের স্টুডেন্ট? না ভাই, এটা আমাদের ক্লাসে না। আপনি সজল সাহা একটু কথা বলেন আমাদের সঙ্গে। হ্যাঁ স্যার, আমি তো এই ব্যাচের স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে। আমাকে এখন ব্যাচ 3-তে নিয়ে গেছিলেন ডিজিটাল মার্কেটিং এ, ঠিক আছে। আপনি কি ব্যাচ 3-তে ক্লাস করেন? এখন আমাদের ওই ব্যাচ 3 তো কালকে বুঝছেন আমার ফোনে মানে ইন্টারনেট ছিল না, তো এর জন্য ক্লাস করতে পারি। এখন আমি তো আমাকে ওই ব্যাচ 3-তে আপনি ক্লাস করতে বলছিলেন। ব্যাচ 3 থেকে কে ক্লাস নেয় ব্যাচ 3-তে আপনার? ও আমাকে একটু জানাবেন স্যার যে কবে। না, ব্যাচ আমি 3-তে এটা কে পরে ক্লাস কথা বললাম, নেয়? ঠিক আপনার আছে। ব্যাচ 3-তে কে ক্লাস নেয়? এটা হলো আপনি ক্লাস নেন। আমি ক্লাস নেই। আপনি কি আমার ক্লাস করছেন? হ্যাঁ, ক্লাস তো করছি। তাই হ্যাঁ। বুঝলাম। আরেকজন এখানে ঢুকলেন। আচ্ছা ঠিক আছে, আপনি কন্টিনিউ করতে চাইলে করতে পারেন, সমস্যা নেই। এখানে আরেকজন একটা নতুন ইমেল, রহস্য ভয় ট্রাভেল, এটা কে? এখনই জয়েন করলেন, কে এটা? স্যার আমার জিমেল আইডিটা স্যার পাল্টানো হয় নাই স্যার, জিমেল আইডিটা পাল্টানো হয় নাই স্যার, জিমেল আইডিটা আমি স্যার আপনার তৃতীয় ব্যাচে স্যার। তৃতীয় ব্যাচ থেকে আসছেন এখানে ক্লাস করতে? কি ক্লাস কি করতে স্যার যাচ্ছেন? গতকালকে কি আপনি নাম বলছিলেন। আপনার? আপনার ক্যামেরা অন করেন। জি। ক্যামেরা অন করেন। আচ্ছা কি দেখতে চাচ্ছিলেন আপনারা? ইমেল সিগনেচার, তাই তো? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া। ঠিক আছে, দেখা দিচ্ছি, সমস্যা নাই। কিন্তু আপনাদের ব্যাচের স্টুডেন্টরা এখন অলস হয়ে গেল কেমন করে? 2টা 19 বাজে, এখন অনেকে নাই। ভাইয়া ফরিদপুর আজকে আবহাওয়া খুবই খারাপ, এই কারণে হয়তো অনেক জায়গায় ইলেকট্রিসিটি নেই। বেশ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে ফরিদপুরে? জি ভাইয়া। বৃষ্টি তো আজকে ভাইয়া 3-4-5 দিন যাবত একদম কন্টিনিউয়াসলি হতেছে, খুব বৃষ্টি। আচ্ছা গুগল ডক্স ওপেন করবেন, গুগল ডক্স থেকে দেখেন একবার HTML ও বানানো যায়। হ্যাঁ, গুগল ডক্সে ওপেন করার পর আপনি একটা ইনসার্টে যাওয়ার পরে, আজকের পরে আর দেখাবো না, এটা অনেকবার দেখানো হয়েছে আর না। ইনসার্টে আসার পরে টেবিল নেবেন, টেবিল থেকে যে কোনো একটা টেবিল স্যার একটু রেকর্ডিং করেন স্যার। রেকর্ডিং হচ্ছে, জি। এখানে নেন, এটা টেবিল নেন। তারপরে আপনি আপনার নাম লেখেন। তারপর নামের সঙ্গে যদি আপনি আপনার ডেজিগনেশন লিখতে চান লিখতে পারেন। তারপরে আপনার কোম্পানির নাম লিখবেন। তারপরে আপনি আপনার কি লেখেন, ইমেল অ্যাড্রেস লেখেন।
তারপর যদি আপনি আপনার অ্যাড্রেস লিখতে চান অ্যাড্রেস লেখেন। এরপরে কি করতে চাচ্ছেন? সোশ্যাল মিডিয়ার আইকন অ্যাড করতে চাইলে সোশ্যাল মিডিয়ার আইকন অ্যাড করেন। এখানে সোশ্যাল মিডিয়া আইকনগুলো মনে হয় আমার আছে, সফট আইকন থেকে নেবেন, সফট আইকন থেকে নিয়ে অ্যাড করবেন। ফেসবুকের আইকন আছে, দিয়ে দেন। ঝামেলা করতেছে একটু, ডাইরেক্ট ডিলিট চাইলাম ও নিচ্ছে না, ইনসার্ট করে নিয়ে আসা লাগবে। লিঙ্কডইন আছে, লিঙ্কডইন নেবো আর কি নেবো, ফেসবুকটা নেই না। বোকার মতো কাজ করছি, সবাই একবার আসছে। এই দুটা আর একটা কি, আমার ইমেজটাও তো আনতে হবে তাই না? ইমেজটাও নিয়ে আসলাম। জি ভাই শুনতেছি। ভাইয়া আমারও একটা অর্ডার আছে, আমার স্পিকারের সমস্যা ছিল জন্য বলতে পারিনি। গুড, ভেরি গুড। কংগ্রাচুলেশন সানু, পার্টি দাও পার্টি। এটা ফিজিক্যাল ক্লাস হলে ক্লাস পার্টি দিতাম আজকে। হ্যাঁ ফিজিক্যাল ক্লাস হলে পার্টি দিতাম, ভার্চুয়ালি তো পার্টি দিতাম। কি করবো বলো? আচ্ছা এটা দিয়ে দিলাম। হ্যাঁ তারপর লিংক আপ করতে চাইলে এটা ধরেন, রাইট ক্লিক করেন, আচ্ছা রাইট ক্লিক করে লিংকে ক্লিক করেন, তারপরে আপনি আপনার ফেসবুকের লিংকটা এখানে নিয়ে আসে বসে দেন। কত ডলার অর্ডার আসছে সানু? ভাই $5 ইউটিউব প্রমোশন। গুড, সবার অর্ডার। আচ্ছা ভাইয়া এখানে আমার কি ভিজিটর দেওয়া লাগবে থাকে? তুমি জাস্ট প্রমোশন করো আর লিংকটা তোমাদের ক্লাসের গ্রুপে শেয়ার করো। তোমরা একটা ফেসবুকে গ্রুপ খুলে ফেলো তো সবাই। জি ভাই। সানু তুমি একটা গ্রুপ খুলে সবাইকে অ্যাড করো, আমাকেও অ্যাড জি করো। ভাই জি ভাই অবশ্যই। এখন লিংক স্ক্রিনশট কালেক্ট করতে হবে তো, একটা গ্রুপ খুলিও। আচ্ছা এখানে আসলাম। হ্যাঁ ঠিক আছে ভাই। আসার পরে কি করতে হবে? ফেসবুকে আপনার প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলের লিংকটা দিতে হবে। ফেসবুকের লিংক দিব আর কি, লিংকডইন দিতে যাচ্ছি, লিংকডইনের লিংক দেবো। ইন্টারনেট ঝামেলা করতেছে নাকি, লোডিং এ নিচ্ছে না। ফেসবুকে জাস্ট আপনি আপনার প্রোফাইলে ক্লিক করলে কি এখানে যে লিংক আসবে সেটা দিয়ে দিবেন। লিংকডইনও তাই, আপনি আপনার নেমে ক্লিক করলে আপনার কি লিংক ওপেন হবে। ইন্টারনেটটা একটু ডিস্টার্ব করতেছে।
এই যে চলে আসছে, হ্যাঁ লিঙ্কডইনের প্রোফাইলে ক্লিক করলাম, লিঙ্কডইনের প্রোফাইলের লিঙ্ক চলে আসছে। এই যে এটা কপি করে নিয়ে গিয়ে কোথায় বসা দেবো, এখানে জাস্ট এখানে আসার পর লিঙ্কডইনের আইকনে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্ক দিয়ে দিলাম, অ্যাপ্লাই। ফেসবুকের প্রোফাইলে ক্লিক করব, লিঙ্কে ক্লিক করব, আমার লিঙ্ক আমারটা মুখস্থ, আমি আমারটা বসে দিচ্ছি। এটা হচ্ছে আমার লিঙ্ক, হ্যাঁ দিলাম। এই তো শেষ, আর তো কিছু করার নাই। এখন খালি জাস্ট কি এটা এগুলো একটু ডিজাইন করাই তো, সিলেক্ট করেন পুরোটাকে, একটা ফরম্যাট, একটা ভালো দেখে একটা ফন্ট দিয়ে দেন, একটা ভালো ফন্ট দিয়ে দেন এখানে। তারপর কি যদি কোনোটাকে বোল্ড করতে চান বোল্ড করেন, কালার করতে চাইলে এখান থেকে কালার করেন। তারপরে কি আপনার এগুলো ধরেন, হ্যাঁ শিফট ধরে তো দিচ্ছি, শিফট না কন্ট্রোল, তারপর বর্ডারে আসেন, 0 পিক্সেল করে দেন। ঠিক, এখন এইটাকে কি HTML করতে যাচ্ছেন তাই তো? HTML করার জন্য কোনো ঝামেলা করার দরকার নেই, জাস্ট এখানে ফাইলে ক্লিক করেন, ফাইলে ক্লিক করার পর দেখেন ডাউনলোডে আসবেন, ডাউনলোডে আসেন, ডাউনলোডে আসার পর দেখেন লেখা আছে, এই দেখেন ডাউনলোডে ক্লিক করেন, লেখা আছে কি ওয়েব পেজ .html জিপ দেখা যাচ্ছে, ক্লিক করেন, একবারে HTML কমপ্লিট। আপনার শেষ, আপনার HTML হয়ে গেছে, আর কিছু করা লাগবে না। ডাউনলোডে ক্লিক করেন, এই দেখেন HTML হয়ে গেছে, একবারে HTML কমপ্লিট। আপনাকে আর কোডিং এর কোনো দরকার নাই, কিচ্ছু করা লাগবে না, HTML হয়ে গেছে। ভাইয়া বায়ার HTML করতে গেলে এইটা দিয়ে দিব, এইটা পাঠিয়ে দিবেন, হ্যাঁ স্যার এই লিংকটা দিব নাকি? লিংক দিবেন কেন? আপনি যখন ডাউনলোড করছেন জিপ ফাইলটা পাঠিয়ে দিবেন, ডাউনলোড করছেন জিপ ফাইল আসছে না, এই যে এই ফাইলটা পাঠিয়ে দিবেন, এই ফাইলটা পাঠিয়ে দিবেন। ও আচ্ছা স্যার, এই যে HTML করতে হয় কেন? HTML না করলে আপনি আপনার মেইলে ইউজ করতে পারবেন না। HTML না করলে আপনি আপনার মেইলে ইউজ করতে পারবেন না। জি জি, কিন্তু আপনি যে প্রথম দিকে একটা ইমেল সিগনেচার করা দেখাইছিলেন, মেইল শেয়ারে দিয়ে মেইল করে দিয়ে মেইল এখান থেকে কপি করে দিয়ে বসানো। কেন আপনি আপনার ইমেইলে কি এখনো কোনো সিগনেচার ইউজ করেননি? হ্যাঁ করছি। তাহলে পারতেছেন না কেন? ইমেইলে বসানো একটু ডাউট আছে, এটা একটু ক্লিয়ার হচ্ছে। যদি আপনি আপনার ইমেইলে বসাতে চান সেক্ষেত্রে কিভাবে বসাতে হবে সেটা, সেই তো জি ইমেইলের সেটিং এ আসবেন, হ্যাঁ এইটা জানি, এটা কিভাবে করতে হবে। তাহলে স্যার HTML-টা কিভাবে বসাবো, মানে HTML যেটা করলেন কেবল ওইটা কিভাবে বসাবো? বুঝলাম না, আমি আপনার কথা বুঝিনি। স্যার বললাম যে কেবল যে সিগনেচারটা বানাইলেন, HTML করলেন, তো ওইটা ইমেইলে কিভাবে বসাবো? এটা কি ডাইরেক্টলি কপি করে নিয়ে বসাবো? অবশ্যই কপি করে বসাবেন। ইমেইলে আসবেন, ইমেইলে আসার পরে কি এই সিগনেচার ডিলিট করে দিচ্ছি, আমি আমার সিগনেচার ডিলিট করে দিয়ে দেখাচ্ছি। জি এতদিন যে ক্লাস করছেন আপনি তো ক্লাসের কিছুই বোঝেন নাই। সিগনেচার যে ক্রিয়েট নিউ থেকে আসে একটা নাম দেন,
এখান থেকে জাস্ট কপি করবেন, কপি করে নিয়ে গিয়ে কি করবেন, ডিরেক্ট বসায় দিবেন। এমন আসতেছে কেন? স্যার প্রথম দিকের ক্লাসগুলোতে একটা ইমেল সিগনেচার করে দেখাইছিলেন, ওই সিগনেচার গুলো কি HTML করাই থাকে, মানে ডিফল্ট ভাবে, মানে করার সাথে সাথে HTML হয়ে যায়? মাই সিগনেচার ডটায় ঠিক আছে। জি হ্যাঁ, তখন তো ভালো কাজ করছিল, মানে ডিরেক্টলি কপি করে এনে বসাই দিছিলাম, সুন্দরভাবে বসে গেছিল। একই জিনিস, একই জিনিস। স্যার ওইখান থেকে যদি একই জিনিস ভাই, একই জিনিস, তাহলে তো এখানে একই জিনিস। সহজ জিনিসটাকে পেঁচাচ্ছেন আপনারা সবাই, ওইটা এটা একই জিনিস, বরং এটা আরো বেশি ইজি। এখানে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারতেছেন। ওই জিনিস আর এই জিনিস একই জিনিস। জি স্যার বুঝতে পারছি। হয়ে গেছে, এই তো। আপনার mysignature.com IO থেকে বানাইলে এত সুন্দর হবে না, বলে দিলাম। আপনি এখানে ইচ্ছা মতো আপনার ফিচার অ্যাড করতে পারবেন, ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। ওই mysignature.io তে যেমন আছে এখানেও অমন বানাতে পারবেন, কিন্তু mysignature.io তে কিছু লিমিটেশন আছে। আপনি ইচ্ছা করলে এখানে যদি মনে করেন যে বড় একটা ছবি বসাবেন তাও পাবেন, যদি মনে করেন নিচে একটা ব্যানার বসাবো তাও পাবেন। এই ভিডিওটা দেখে দেখে করে ফেলেন। এখন দেখেন ফাইবারে কাজ করতে গেলে, অর্ডার পাইতে গেলে যেটা লাগবে, মার্কেটে কোন গিগগুলো কম আছে সেই গিগগুলো যদি আমরা আগে তুলে ফেলি তাহলে কিন্তু মোটামুটিভাবে আমরা কি করতে পারি, মোটামুটিভাবে একটা অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? যে গিগগুলো মার্কেটে আপনার কি কম আছে সেগুলো যদি আপনারা কি করেন, একটু স্টাডি করে উঠান। তার আগে শানু তুমি তোমার অ্যাকাউন্টে একটু শেয়ার করো তো দেখি। জি ভাই অবশ্যই। দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। ভাইয়া আমার এই গিগটাতে বেস্ট সেলারের মানে এই একটা লোগো সাইনটা উঠেছে। ভালো কথা। মানে এটা ওঠার কারণটা কি ভাইয়া? জানি না। ওই গিগে কি কোনো অর্ডার আছে? আচ্ছা না ভাই কোনো অর্ডার নাই। এটা ফাইবারই ভালো জানে কি জন্য দিছে। তো ভালো, ওটা দেওয়া ভালো। আমার কি চারটা কোন গিগে অর্ডার আছে? কোন গিগে অর্ডার আছে সেটা অর্ডার দিয়ে আছে। জি কোন যে এই গিগে অর্ডার আছে। হ্যাঁ ওপেন করো। একটা ফাইবারে একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করবা। হ্যাঁ ওই যে ওয়ান অর্ডার ইন কিউই অর্ডারটা বের করো একটু। জি ভাই বের করো। কাজ শুরু করছো? জি ভাই কাজ শুরু করছি। এখন এই কাজটা তুমি সবাইকে ভাগ করে দিবা, সবাই মিলে কাজটা করবে, সবার শেখা হবে। অর্ডার তুমি পাইছো সমস্যা নাই, কিন্তু কাজটা সবাই মিলে করবে, সবার শেখা হবে। ভাই আমি এখানে একটা কাজ করছি আবার। কি কাজ? মানে যে ইউটিউব চ্যানেলটা সেটার আমি শর্ট লিংক ক্রিয়েট করছি, সেই শর্ট লিংকটা আমি শেয়ার করতেছি, যার কারণে ভাই কয়টা ক্লিক করতেছে সেটাও আমি কাউন্ট করতে পারছি।
ভিডিওটা আমি শেয়ার তো করে সবাই শর্ট লিংকটা শেয়ার করতেছি, তো কেউ যদি ক্লিক করে আমি সেই শর্ট লিংকটা ক্লিক কাউন্ট করতে পারবো এখানে। বুঝছি। এখানে করছেন ভাই, এটা কেমনে করছেন? এটা তো ভাইয়া দেখাইছিল যে রিব্যান্ডলিতে কিভাবে শর্ট লিংক ক্রিয়েট করতে হয়। কতগুলো সাইট Recently আছে, আর অনেক শর্ট লিংক বহুত সাইট আছে, বহুত অনেক সাইট আছে। না না এরকম এখান থেকে স্যার ইনকাম হবে স্যার। আছে লিংক সিঙ্ক থেকে ইনকাম করা যায়। স্যার এখান থেকে ইনকাম করা যাবে না স্যার? হ্যাঁ, লিংক সিঙ্ক থেকে করা যাবে। লিংক সিঙ্ক ভাইয়া আমি অনেকগুলোতে আছে, লিংকটা শেয়ার করলাম চ্যাট বক্সে। জাগল, তারপর হচ্ছে আরো অনেকগুলো সাইট আছে স্যার, ইনকাম হয় মানে 1000 ক্লিকে মনে হয় $1 বা সামথিং এরকম দেয়। এই হচ্ছে ভাই আমার অর্ডার আর কি। ভাই আমি আমার লিংক শেয়ার করছি চ্যাট বক্সে। কাজটা কিভাবে করতেছো একটু সবাইকে বুঝাও, বাকিরা কাজটা করুক তোমার। আচ্ছা ভাই আমি তাহলে কাজটা এরপরে করতেছি হচ্ছে আমি ফেসবুক পেজে। বাকিরা অর্ডার পাবে, সবার জন্য কাজটা করা খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? জি ভাই। তুমি কাজটা কিভাবে করছো এটা তুমি একটু শেয়ার করো, সবাইকে কাজটা করতে দাও। আচ্ছা আমি এই কাজটা করার জন্য কয়েকটা যে সব কাজ করছি, ফার্স্ট হচ্ছে আমি একটা শর্ট লিংক ক্রিয়েট করছি যেন বায়ারকে আমি কয়টা ক্লিক দিলাম সেটা যেন আমি বায়ারকে বলতে পারি যে আমি বায়ারকে এতটা ক্লিক দিছি, আমার লিংক থেকে এতটা ক্লিক গেছে বা এতটা ভিজিটর গেছে বায়ারের কাছে। তার কারণে আমি একটা শর্ট লিংক ক্রিয়েট করছি। আচ্ছা, তারপরে আমি এইটার জন্য করা যেটা আছে সেখানেও পোস্ট করছিলাম। তো সেখানে আমি অ্যানসারে পোস্ট করছি। তো আমার যে বায়ার আছে সে আমার কাছে বাংলাদেশি ভিজিটর চাইছিল, তো বাংলাদেশি ভিজিটরের জন্য আমি কোরাটা বাংলা করে নিছি ফার্স্টে। আচ্ছা, কোন দেশের বায়ার? কোরাটা বাংলা বায়ার করে কোন নিছি। দেশের? জি ভাইয়া। বায়ার কোন দেশের? ভাইয়া বায়ার হচ্ছে ইউনাইটেড কিংডমের, কিন্তু সে বাংলাদেশের নাগরিক, তো ইউনাইটেড কিংডমে থাকে। বুঝতে পারছি। ভাইয়া আমি আপনাকে বায়ারের প্রোফাইলটা দেখাই। এটা হচ্ছে ভাইয়া আমার বায়ারের প্রোফাইলটা। সে 2018 সালে থেকে মানে ফাইবারে জয়েন করছে, আর তার এই যে বায়ার রিভিউ। সেলাররা মোটামুটি রিভিউ দিছে। জি ভাই, মোটামুটি সব সেলার মানে সব সেলারই যারা যারা আছে সবাই 5 স্টার রিভিউ দিছে। আর ভাইয়া আমাকে বলছে যে এই যে okay, this is test order. If this work, I would like to work with you regular basis and need to promote another channel which is mine. So now let's get the most for my wife channel. Thanks. মানে সে পরবর্তীতে যদি আমি ভালো মতো কাজটা করি তাহলে সে পরবর্তীতে আমার সাথে কাজ করার জন্য আগ্রহী আছে। এরকম বায়ারই তো দরকার যে রিপিট অর্ডার করবে। এই হচ্ছে ভাই আমার বায়ারের মানে প্রোফাইল, এইজন্য আর কি। আর ভাইয়া বায়ার আমাকে সকাল 6টার সময় নক করছে। আচ্ছা, আমি তখন মনে করি ঘুম থেকে উঠা সাথে সাথে পরে রেসপন্স করলাম, বায়ারকে কাস্টম অফার দিছে, বায়ার সাথে সাথে অ্যাকসেপ্ট করছে। তবে বায়ারের রিকোয়ারমেন্ট একটাই, সে বাঙালি ভিজিটর চায় আর কি। তার চ্যানেলটা হচ্ছে এই চ্যানেলটা বের করাই আছে, দেখাই। এই যে তার চ্যানেল হচ্ছে এটা তার ওয়াইফের চ্যানেল, বাংলাদেশি ফ্যামিলি ইন ইউকে। তো সে আমাকে চ্যানেলটা দিয়ে বলছে যে যেকোনো একটা কন্টেন্ট তুমি নিজের মতো সিলেক্ট করে নাও, সিলেক্ট করে নিয়ে তুমি ইয়া করো, মানে প্রমোট করতে শুরু করো। তো আমি এই যে এই কন্টেন্টটা সিলেক্ট করছিলাম। তো যখন আমি চ্যানেলটার ইয়ার লিংকটা নিয়েছি তখন ভিজিটর ছিল হচ্ছে ভিউ ছিল 903টা। তারপর আমি প্রমোট করা শুরু করার পর এখন ভিউ হচ্ছে 921টা আর কি। তার মধ্যে লাইক আসছে কিছু, আমার এখান থেকে সাবস্ক্রাইবার আসছে 2-3টা। চা খাও তোমার।
এই হচ্ছে ভাইয়া। আর আমি যেভাবে কাজ করছি এই করাতে গিয়ে আমি রান্না বান্না বিষয়ক যেহেতু আমার কন্টেন্টটা, তো আমি রান্না বান্না বিষয়ক পোস্ট সার্চ করছিলাম তো রান্না বান্নার জন্য। আর বাংলা যেহেতু আমার ভিডিওটা বাংলা অডিয়েন্স বাংলাদেশি চাইছিল সে, তো আমি সেই কারণে বাংলাতেই করাটা নিচ্ছি আর কি। করার যে ভাষাটা সেটা আমি বাংলাতেই কনভার্ট করে নিচ্ছি, তারপরে সার্চ দিছি। আচ্ছা ফেসবুকে প্রমোট করছো, ফেসবুক গ্রুপে প্রমোট করছো? জি ভাই আমি ফেসবুকে পোস্ট করছি একটা। ফেসবুকে করো, হ্যাঁ। এই যে আমি এভাবে রান্না লিখে সার্চ করছিলাম, তো আমি যেখানে উত্তর লিখছিলাম সেটা হচ্ছে আমার প্রোফাইলে গেলে দেখা যাবে। এখানে আমি অ্যান্সার লিখছিলাম, তো একজন কানাডা প্রবাসী ছাত্র হিসেবে থাকতে হলে রান্না করা কতটা প্রয়োজনীয়, তো সেখানে আমি আর কি এই ইয়াটা দিছিলাম যে 6 সামার মিলশেক টিপস, গরমের দিনের 6টি মিলশেকের পরে আমি লিংকটা আর কি ক্রিয়েট করে দিছি। 13 জন আর কি দেখা হয়েছে। এই লিংকগুলো নিতে হবে তো বায়ারকে, এগুলো আমি এটা লিংক তোমাকে। তুমি যে লিংক পোস্ট করছো কুয়ারাতে যে মার্কেটিং করছো, বায়ারকে প্রুফ দিতে হবে না তোমার? জি ভাই আমি তুমি এই লিংকটা নিয়ে নাও, এই লিংক নিয়ে নাও, বায়ারকে তো তোমাকে প্রুফ দিতে হবে। জি ভাই আমি লিংক কপি করে রাখতেছি, এই যে পোস্ট করছি। আমি ফেসবুকেরটাও কপি করে রাখছি, করাতেও রাখছি। এই যে তাছাড়া আমি করাতে ফেসবুকে আমি কাস্টম ভাবে ইয়া করতেছি, মানে যে সকল পোস্ট আছে সেই পোস্টের কমেন্ট সেকশনে গিয়ে আমি আর কি না কমেন্ট সেকশনে কমেন্টে লিখতেছি, যেমন এই যে আমি এখানে লিখছি। এই কাজটা করিও না, এই কাজটা কখনো করবে না, এটা স্প্যামিং, এটা স্প্যামিং কাজ। ঠিক আছে ভাই, তুমি ডাইরেক্ট পোস্ট করে দিবা। আচ্ছা ঠিক আছে ভাই। অবশ্য কেউ আমাকে মেসেজ দিছিল, মেসেজ দিয়ে বলছে যে ভিউ দিতে তাদেরকে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি এরপর থেকে আর ইয়া করব না, কমেন্ট সেকশনে দিব না, আমি ডাইরেক্ট পোস্ট দিয়ে দিব। টুইটার ট্রেন্ডে দিছো? না ভাই এখনো টুইটার ট্রেন্ডে দিই না, আমি কাজ করা শুরু করছি ভাই ঘুম থেকে ওঠার পরে, আর কি অতটা সময় পাই নাই। বুঝছি, তো অতটা সময় পাইনি আর কি। তো আমি আপাতত মার্কেটিং শুরু করছি, আমার পরিচিত যে সকল কন্টাক্ট আছে তাদেরকে মেসেজ দিয়ে বলছি যে একটু ভিউ করতে আর কি। লিংকটা একটু সবাই এখানে যে ওদের লিংকটা শেয়ার করলো, ওদের লিংকটা শেয়ার করলো, সবাই দেখছেন কি ভিডিওটা? সবাই একটু ভিডিওটা দেখেন, দেখার পরে একটু আমি মেসেজের চ্যাট বক্সে আমি লিংকটা দিয়ে দিচ্ছি আর কি, শর্ট লিংকটা দিয়ে দিচ্ছি। এখানে প্রত্যেককে আপনারা ভিডিওটা ভিউ করেন একটু কষ্ট করে, ভিউ করার পর ওটাতে একটু লাইক টাইক দেন, সাবস্ক্রাইব করেন, হ্যাঁ, তারপরে একটু কমেন্ট দিয়ে দেন সবাই ভিডিওর আপনি। ওর কাজটা একটু আগায় যাক। ওই সেতু আপনার ভিডিওটাও এখানে প্রমোট করে দিয়ে লিংকটা দিয়ে দেন। হ্যাঁ সেতু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া আমি লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারটাও দিয়ে দেন। এই দুইটা ভিডিও সবাই একটু ভিউ করে দেন, হ্যাঁ, একটু সবাই সাবস্ক্রাইব করেন চ্যানেলগুলো, আর একটু কমেন্ট সেকশনে একটু ভালো কমেন্ট দিয়ে দিন। বায়ারের কাজ পেলে সবার হেল্প লাগবে কাজগুলো করতে, ঠিক আছে? সবাই অলরেডি দিয়ে দিছি। হ্যাঁ সবাই একটু ভিডিওগুলো ভিউ করেন আর একটু কমেন্ট দিয়ে দেন, সাবস্ক্রাইব করে দেন, তাহলে বায়ার খুশি হয়ে যাবে। দেখতেছি ভিডিওটা। অবশ্যই ভিডিওটা 30 সেকেন্ডের উপরে দেখবেন, না হলে ভিউ আর কাউন্ট হবে না। একটা লাইক ট্যাগ দিয়ে দিবেন ভিডিওতে।
এসিও ক্লার্কে কি কাউকে নক করছিল ভাইয়া? না ভাইয়া, এসিও ক্লার্কে কেউ নক টক করে নাই, তবে গিগ পাবলিশ হয়েছে আর কি একটা। এসিও ক্লার্কে কাজ করতে হবে তো। আচ্ছা আমি একটু স্ক্রিনটা শেয়ার করলাম। স্যার এসইও ক্লার্কে 24 ঘন্টা অনলাইনে থাকার কি কোনো ওয়ে আছে? ভাই এসইও ক্লার্কে ইমেজ কপিরাইট দিছে। চেঞ্জ করে দেন, ইমেজ ঠিকঠাক মতো করে ক্যানভাতে বানিয়ে দেন। ভাইয়া আমি ক্যানভা থেকে তিনবার ক্যানভা থেকে বানাইছি। জি, একটু চেঞ্জ মডিফাই করে দেন। ভাইয়া অপটিমাইজেশন করে দিছি, তবু এরকম করে। এখন তো ভাবতেছি ইনস্টলে বানাবো, গিগ বানাবো ইমেজ। তাহলে করবেন। আপনি প্রথমে আসছেন, ভালো আছেন? ফাইবারে কিছু গিগ দেখি যেগুলো এরপর আপনারা উঠাবেন, ঠিক আছে? ইমেল সিগনেচারের তাহলে একটা উঠাই ফেলেন, যেহেতু এটা মোটামুটিভাবে সহজ আছে। হ্যাঁ, কাজটাও পারেন আপনারা সবাই। ভাইয়া চাইলে আমরা ইমেল টেমপ্লেটটাও তো করতে পারি ওইভাবে। কোনটা ভাইয়া? ইমেল টেমপ্লেটটা ওইভাবেই তো টেবিল করে করে ছবি এড করে মানে ব্যানার ট্যানার দিয়ে ওইভাবে তো ইমেল টেমপ্লেটটা বানানো যায় ইচ্ছা করতে। হ্যাঁ, বানানো যায়। একই রকম ইমেল সিগনেচার টেমপ্লেট দুটোই একই, প্রায় একই, তেমন কোনো পার্থক্য নাই। না জি ভাই, সিগনেচারে যেভাবে অ্যাড করা লাগে টেমপ্লেটে একইভাবে অ্যাড করা যায় সিগনেচারের মতো করে। দেখেন টেমপ্লেটে ইমেল সিগনেচারের লিংকে কি বেশি কিছু লেখা লাগে এখানে? না ভাই, ইমেল সিগনেচারে এখানে লেখার মতো তো তেমন কিছুই নেই। আমি তো বানাইছি ইমেল সিগনেচার উপরে কি মোহাম্মদ, ভালো আছেন? হ্যালো, আয়েশা সুলতানা সুমি, কেমন আছেন? একটু দেখেন এখানে কি কি ওরা কি কি দিচ্ছে, সেটা একটু ভালো করে খেয়াল করলে হবে। হ্যাঁ, ফটোশপ ওপেন করেছেন? আপনারা এই ক্লিকেবল ইমেল সিগনেচারের একটা গিগ উঠে ফেলবেন। হ্যাঁ, কয়েকটা গিগ স্টাডি করে আগে গিগ লিখে নিয়ে তারপরে আপনারা টাইপ করে তুলবেন। আমরা শুরু করি নাকি? আপনারা কি কথা বলছেন না কেন? ভাইয়া আমি একটা ক্লিকেবল আচ্ছা, ইমেল সিগনেচার করছি। পেজে আসছে কি? শুরু করে হ্যাঁ, আসছে ভাই। টুলস গুলো দেখে আসছেন? পেজে আসছে, সার্চ করলে কি পাওয়া যায়? হ্যাঁ, সার্চ দিয়ে পাওয়া যাবে। ফটোশপের টুলস গুলো কি সবাই দেখছেন? ইমেল সিগনেচার লিখলে আপনারা তো কেউ কথাই বলেন না, তাই নাকি? বলছি ফটোশপের টুলস গুলো কি সবগুলো দেখে আসছেন সবাই? সাউন্ড শোনা যাচ্ছে না? কি নিউ অ্যারাইভেল আছে? নিউ অ্যারাইভেলে কই পাচ্ছি না তো। শর্মিলা গিয়ে গেছে,
শর্মিলা এই কাজটা কিন্তু খুব খারাপ করছেন আপনি। ভাইয়া আমার গিফটটা পেজে আসেনি তো, আর এটা আমি পরে কপি করে দিছি ভাইয়া। আমার যে ছবি বানানো দিয়ে আসেনি, আর এটা আসছে আমি দেখিও নি পেজে। এটা মানুষের ইমেজ আপনি কপি করছেন? হ্যাঁ ভাইয়া, কপি ইমেজ আমি ধরতে পারছি। ফটোটা স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, গিফট পেজে আসছে আমি জানি না। ওহো, ও এটা রিমুভ বাবা। দিয়ে দেবো না ভাইয়া, সমস্যা নেই। যাক, ঠিক আছে, চেঞ্জ করার দরকার নেই, আছে থাক। শোনা যাচ্ছে না? হ্যাঁ, সমস্যা হবে না। একটু চেঞ্জ করে দেওয়াটা বেটার হতো। ইমেজের উপরে ওই যে কন্টাক্টগুলো দেখা যাচ্ছে ওগুলো তো অন্য মানুষের। আর আপনারা এই প্রোফাইল পিকচারটাও চেঞ্জ করে একটা ভালো ছবি দিন। প্রোফাইল পিকচার হুম, আচ্ছা। কই আপনারটা তো পাচ্ছি না। আর যে ইসে বাল্কি মেইলের একটা আমি গিগ বানাইছি, ওটা প্রথম পেজে আসছে। তাহলে কি করতে হবে? কন্ট্রোল ও প্রেস করতে হবে, ঠিক আছে? তারপরে একটা ছবি, একটা পিক মনে করেন যে ওপেন করলাম। হ্যালো, ভাইয়া এটা এটা তো ভালো হয় না, ইমেজটা একদম বাজে ইমেজ হয়েছে। এই ইমেজ দিয়ে তো জীবনে কিছু হবে না। হ্যালো, আপনার যে এখানে যে ইমেজটা ইউজ করছেন এটাই তো ভালো হয় নাই, তো মানুষ তো আপনার এটা দেখে আপনাকে, এটাই যদি ভালো না হয় আপনার নিজেরটা বানানো, তাহলে আপনি বাইরেরটা কি বানাবেন? ইমেজটা চেঞ্জ করে দিব ভাইয়া। একদম বাজে ইমেজ, একটা ভালো ইমেজ দিয়ে। আর এটা কি ইমেজ দিবেন আপনার বোঝা যাচ্ছে না। আমার এখানে তো ক্লিয়ার বোঝা যায়। আচ্ছা, দুইটা ইমেজে চেঞ্জ করবেন, প্রোফাইল পিকচারটাও চেঞ্জ করবেন, আবার আপনার গিগের ইমেজটাও চেঞ্জ করবেন। লেয়ার ঠিক আছে, লেয়ার। আচ্ছা, লেয়ারটা কি? ফটো লেয়ারটা এই যে ফটোশপে যে স্ক্রিনে যে ইমেজটা দেখতে পাচ্ছেন না, সেই ইমেজের এই যে 4-5টা পেজ পরপর যে সাজানো আছে, ঠিক আছে? ঠিক এমনই একটি লেয়ারের উপর আরেক, হ্যালো, একটি পেজের উপর আরেকটি পেজ, তাহলে আপনারা তাহলে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ইমেল সিগনেচারের গিগটাও দিয়ে ফেলবেন। হ্যাঁ, দুই ধরনের গিগ অলরেডি তো পেজে চলে আসছে। আমি যে বাল্কি মেইলের একটা গিগ দিয়েছিলাম ওটা প্রথম পেজে আসছে। বাল্কি মেইল সার্চ করব, তারপরে আমি একটা নতুন ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট করলাম। সেই ব্ল্যাঙ্ক লেয়ারকে প্রোভাইড টার্গেটেড বাল্কি মেইল কালার করে দিলাম। ব্ল্যাঙ্ক লেয়ারে কালার কেমন? আমারটা হচ্ছে বাল্কি লেয়ার, আমারটা হচ্ছে বাল্কি আমারটা হচ্ছে। হ্যাঁ, হ্যালো, বাবু এটা তো একদম প্রথমে দেখলাম। ব্ল্যাঙ্ক লেয়ারে কালার করে কেমনে? এই তো মাসুমুল্লাহ সেতুদার ইমেজে আর কিছু লিখলে ভালো হতো ইমেজটা। করে কালার আসে না, ঠিক আছে? রাকিবুল বাবু, কালার আপনি কোনটা দিবেন সেটার জন্য আর কি আছেন? কালার সিলেক্ট করতে হবে, ঠিক আছে? কালার সিলেক্ট করে এখানে শর্মিলা, বাহ ভাইয়া আমারটাও পাবলিশ হয়েছে, তবে মনে হয় না ফার্স্ট পেজ আছে। প্রেস করে রিমা শিকদার, তাহলে ইমেজ ফালতু হয়েছে একদম। ব্ল্যাঙ্ক লেয়ারে কালার চলে আসবে, ঠিক আছে? স্যার উপরের দিকে যান তো। এখন দেখেন আমি কি নিচের লেয়ারটা দেখতে পাচ্ছি? এখন তো নিচের লেয়ারটা দেখতে পাচ্ছি না, ঠিক না? তাহলে লেয়ারটা আসলে এমন যে ফটোশপ লেয়ার আর লাইক শীট অফ টেক্সট অ্যাসিটেট। ফটোশপ লেয়ারগুলো একটির উপর আরেকটি সাজানো থাকে, ঠিক আছে? খুব একটা ভালো এটা হয়নি। আচ্ছা, আই উইল ডু লেয়ারের প্রোভাইড। অপাসিটি কমায় বাড়ায় অনেক সময় কাজ করতে একটা জিনিস বাদ দিলে তো জিনিসটা ভালো হতো। যদি নিচের লেয়ারে কাজ করতে চান, হ্যাঁ, তো উপরের লেয়ার আমার দেওয়া আছে, তাই না? আমি তখন নিচের লেয়ারে কাজ করব কিভাবে? তখন এই উপরের লেয়ারটা আর আমি যে চ্যাট বক্সে দিছি ওইটা লিখে সার্চ দিলে ওটা নিচের লেয়ারে কাজ করা যাবে, ঠিক না? আপনি এমন কিওয়ার্ড লিখলেন যে কিওয়ার্ডে কেউ সার্চই করে না, তাহলে কি হবে? পেন টুল দিয়ে আমি যদি ইয়ে করি, টার্গেটের প্রথম পেজে আছে। পেজটাকে আমি যদি
এই গিগগুলো একটু দেখে নেই। আই উইল কালেক্ট বাল্ক ইমেজ ফর ইওর ক্যাম্পেইন। এটা সুন্দর হয়েছে গিগের টাইটেলটা। অফ করতে হবে। হ্যাঁ, অফ করতে হবে। আচ্ছা, এটা ভালো হয়েছে। এখন লেয়ার কিভাবে ডিলিট করতে হয় সেটা তো জানেন, তাই না? হ্যাঁ, লেয়ারটাকে সিলেক্ট করে সবে ঠিক আছে, ইমেজটা ভালো হয়নি। ডিলিট অপশনে ছেড়ে দিলে লেয়ারটা ডিলিট হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ, ডিলিট। এই ইমেজটা ভালো হয়নি, বাজে হয়েছে একদম। এখন এই যে লেয়ার, এই সার্ভিসে তো কিছু লিখে নাই। হ্যাঁ, কপি করবেন কিভাবে? মানে লেয়ারটা কপি করতে হলে এই যে লেয়ার অপশনে গিয়ে নিউতে গিয়ে লেয়ার, এই যে লেয়ার হ্যাঁ 3 নাম্বার দেখুন। কোনটা এখানে? ডিরেক্ট কি লেয়ার? হ্যাঁ 3 নাম্বারটা ভাইয়া। এটা? ঠিক আছে? হ্যাঁ। আর কেউ আছেন? এটা শর্টকাটে কিভাবে? ভাইয়া আমারটাও আছে, তবে আমরা অনলাইনে দিলে মানে আমারটা পাওয়া যায় আর কি। আমার আগে পোস্ট করছি তো আমারটা মানে সেকেন্ড পেজ বা থার্ড পেজে চলে গেছে। তো শর্টকাটে কাজ করতে হবে আপনি কিভাবে? কন্ট্রোল জে চাপলে কিন্তু কপি হয়ে যায়। কন্ট্রোল জে চাপলে এটা কার? কপি হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ, এটা মোটামুটি ভালো হয়েছে। কপি হয়ে যায়। সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে এটা। এখন যেটা করবেন আপনারা সবাই ক্লিকেবল ইমেজ সিগনেচার গিগটা বানাবেন। যারা পারছেন করতে তারা বাকিদের হেল্প করেন। সেতু দাস আপনার গিগটা একটু আপনি হেল্প করেন একটু। এইজন্য প্রাথমিক স্টেজ থেকেই বলতে হচ্ছে। আমার একটু দেখেন। এরপরে হচ্ছে আপনারা শুধুমাত্র তো এখন করেন যে কোনো একটা ছবি, হ্যাঁ, যে কোনো একটা ছবি ডুপ্লিকেট করবেন কি করে? সাপোজ আপনি একটা ছবি নিয়ে আসেন, কে স্ক্রিন শেয়ার করতে চাচ্ছেন করেন। এই যে বার্গারটা নিয়ে আসলাম, এই যে বার্গারটা, ঠিক আছে? এখন এই আসতেছে, এখন আসেনি। আমি ডুপ্লিকেট করব কি করে? হ্যাঁ, বার্গারটা আমি ডুপ্লিকেট করব কি করে? তাহলে প্রথমে আপনি কি করবেন? এখানে তো বার্গার ড্র্যাগ করলে কি ব্যাকগ্রাউন্ড সহ চলে যাচ্ছে, ঠিক না? এটা দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। কোনটা কোন বায়ার আপনাকে নক করছে একটু দেখেন, দেখি কি লিখছে। কোন দেশের বায়ার এটা? নাইজেরিয়া। নাইজেরিয়ার বায়ার, এগুলা বায়ার না, এগুলো সব সেলার। দেখি কি বলছে। এগুলো বায়ার না, এদের কথা কান দেওয়ার দরকার নেই। উপরেরটা দেখি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। কি করে রিমুভ করবেন? কি বলে ও? বিভিন্ন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো প্রাথমিকভাবে কি বলে ও? কি বলে? এই যে এখানে আছে কি সিলেকশন টুল, অবজেক্ট সিলেকশন টুল, সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান্ড টুল, তাই না? আচ্ছা, আপনি কুইক সিলেকশন দিলেও করতে পারেন। কুইক সিলেকশন দিয়ে আপনি অবজেক্টটাকে সিলেক্ট করবেন। এগুলো নাইজেরিয়ার, এগুলো বায়ার না। উপরেরটা দেখি। আচ্ছা, নিচেরটা এটা ভাবে করতে পারেন। দুইটাই কি নাইজেরিয়ান? এটা যা দুইজনই নাই। না, এগুলো বায়ার না, এটা বায়ার না। বায়ার এত কথা বলে না। বায়ার হলে আপনি অর্ডার দিয়ে দিত। ওয়ান টুল দিয়েও করতে পারেন। ওর প্রোফাইলটা ওপেন করুন। হ্যাঁ, এখানে এই লেয়ার ওর প্রোফাইল ওপেন করেন। নাইজেরিয়ার এই প্রোফাইল, বায়ারের প্রোফাইল ওপেন করেন। ইউজার নামে ক্লিক করেন। হ্যাঁ, তারপরে ম্যাজিক ওয়ান টুল, এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি করেন, এখানে ক্লিক করবেন, সমস্ত সাদা অংশটুকু সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? দ্বিতীয় যেটা ডিলিট হয়ে গেল। এটা এই মাসে, এই গত মাসে এটা বাদ দেন। এর কোনো কাজ নেই। এরা দুষ্টামি করার জন্য আসে। এরা নিজেই সেলার। যখন এটা ডিলিট হয়ে গেল, তখন আপনি যদি মুভ টুল, এই যে এখানে কর্নারে আছে মুভ টুল, হ্যাঁ, এই মুভ টুল দিয়ে ড্র্যাগ করলে কি বার্গার চলে আসছে, তাই না? এখন এইটাকে আপনি একটা নতুন পেজে নেবেন, নতুন পেজ। এটাকে যদি নতুন পেজে নেন, দ্বিতীয় প্রথম যে আজকাল
ফাইলে যাবেন নিউ, 1 বছর আগে সে লাস্ট রিভিউ 1 বছর আগে চিন্তা করা যায়। এই যে একটা নতুন পেজ আপনি ক্রিয়েট করুন। এখন এই বার্গারটাকে নতুন পেজে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে এখন যেটা করবেন একটা ইমেল সিগনেচারে গিগ রেডি করেন। ছোট বড় করতে পারেন কিভাবে? এই যে এডিট আছে, এই এডিট অপশনে গিয়ে এখানে ফ্রি ট্রান্সফর্ম টুল, ঠিক আছে, একটা ইমেল সিগনেচারে গিগ রেডি করেন। টুল দিয়ে আমরা আর যারা পারবেন তারা লিড জেনারেশনে গিগ রেডি করেন। এগুলো তো অর্ডার আছে প্রচুর। এই দুটো হোম টাস্ক এখনই করেন, হোম টাস্ক না ক্লাস ওয়ার্ক এখনই করেন। আরে কি লিড জেনারেশন লিংকডইনের? হ্যাঁ হ্যাঁ লিংকডইন লিড জেনারেশন। হ্যাঁ আচ্ছা সবাই করেন, সবাই ছোট বড় করে এইটাকে আমরা কি করব? ডুপ্লিকেট করব, কন্ট্রোল অল্টার শিফট সেভে যদি টান মারি সমানভাবে ডান দিকে চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ এভাবে সমানভাবে ডান দিকে চলে যাবে। এখন এটা আমাদের ডুপ্লিকেট হইল। এখন এই বার্গার এবং এই বার্গার এবং এই বার্গার, এই তিনটা বার্গারের মাঝখানের গ্যাপ কিন্তু সমান নাই, ঠিক না? জি সবাইকে ক্যামেরা অফ করতে বলবো। আচ্ছা সবাই ক্যামেরা অফ করেন। কতজন স্টুডেন্ট ভাই? কতজন? এই 15-20 জন হয়। কোন জেলার? কোন জেলা? সিলেট। সবাই ক্যামেরা অফ করেন। কি অবস্থা আপনার? স্ক্রিন শেয়ার করে করতে থাকেন, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে করতে থাকেন কাজ। স্ক্রিন শেয়ার করে আপনারা কি শুরু করছেন? হ্যালো শুরু করছেন কি? সবাই স্ক্রিনে আসেন। যেকোনো একজন স্ক্রিনটা শেয়ার করেন, হ্যাঁ স্ক্রিন শেয়ার করে করেন, স্ক্রিন শেয়ার করে করেন, বাকিরা দেখুক, বাকিরাও করবে একসঙ্গে। সাথী আলম আপনার কি গিগ পেজ আসছে? সবাই স্ক্রিনে আসেন। ভাইয়া আমার আইডিতে একটু সমস্যা হয়েছে। আমি হচ্ছে ফাইবারের যে হেল্প সেন্টার আছে ওইখানে হচ্ছে অ্যাপ্লাই করছি দুবার। কি সমস্যা হয়েছে আপনার আইডিতে? ভাইয়া আমি এই পর্যন্ত 6টা গিগ তৈরি করছি, একটা গিগও অ্যাক্টিভ হয়নি। গিগ অ্যাক্টিভ হয়নি? আপনি কি স্ক্রিন শেয়ার করে দেখাইছেন আমাদেরকে? না দেখায় কেন আপনি পাবলিশ করতে গেলেন? পরে হচ্ছে সবগুলা কাটছে, এখন দুইটা দিছি, ওই দুইটা হচ্ছে এখনো অ্যাক্টিভ হয় নাই। পরে হচ্ছে ওদের হেল্প সেন্টারে করছি, মানে অ্যাপ্লাই করছি, ওরা বলছে যে 2 ঘন্টার মধ্যে করবে। তাই আপনাকে কে হেল্প সেন্টার কি আপনি একা একা করছেন নাকি কারো হেল্প নিয়ে করছেন? জি ভাইয়া ওই যে তানভীর আছে না, ওরে বুঝলাম, পরে ও বললো যে এখানে একটা অ্যাপ্লাই করার জন্য যে আমার গিগ পেজ আসতেছে না, ওইটা লেখা সাবজেক্ট ওইভাবে লেখা। বুঝতে পারছি। ফারজানা তুলি আপনার কি গিগ পেজ আসছে? হ্যালো
আপনার গিগ কি পেজ আসছে? হ্যাঁ আমি দেখিনি, তবে সানু ভাইয়া পুরো আসছে না, তুমি নাকি দেখছি। কোনটা গিগ পেজ আসছে বলেন দেখি। ওয়েবসাইট ভাই আবেগ আছে নাকি? কলিগ বন্ধুর উত্তরবঙ্গ। আচ্ছা কি নিউ অ্যারাইভেল শো করে? এই দাও বুঝা। ভাই আমি নিউ অ্যারাইভেলই দেখছিলাম ওনার গিকটা। এখন হয়তো প্রথম পেজে নাও থাকতে পারে, পিছনের দিকে চলে যেতে পারে। তৃতীয় পেজ আছে, তৃতীয় পেজে। জি বলেন। এটা আমার 18 নম্বর ব্যাচ। জি আচ্ছা ঠিক আছে। কই আমি তো পাচ্ছি না। ঠিক আছে, আপনারা গিগের টাইটেল বলেন তো। আবার স্ক্রিনে চলে আসেন। মিটিং হবে নাকি? মিটিং হবে। দেখতে পাচ্ছেন আপনাদের বার্গার দেওয়া হয়েছে। আচ্ছা বার্গার কিন্তু সমান সমান জায়গায় দেওয়া হয় না। যেমন হইছে বার্গারের মাঝখানের গ্যাপটা সমান নাই, তাই না? করছেন তো মাঝখানের গ্যাপগুলো সমান করতে হলে কি করতে হবে? আপনাকে সিলেক্ট করতে হবে, তাই না? আমি পাচ্ছি না তো গিগ। সিলেক্ট করতে হলে এই যে ড্র্যাগ করবেন, সব সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই আমি পাচ্ছি না। আপনারা গিগ শুরু করে দেন। হ্যাঁ আপনারা গিগ রেডি করা শুরু করে দেন। ফারজানা তুলি আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি আনলক করেন, আনলক হ্যালো করে ভাইয়া। জি সিলেক্ট করেন, আমার ইউটিউব প্রমোশনের একটা গিগ না অটোমেটিক মানে পেজ থেকে রিমুভ হয়ে গেছিল। মানে ওটা পেজে ছিল, কিন্তু পরবর্তীতে আমি যখন সার্চ দিলাম ওটা মানে অ্যাক্টিভও দেখা না, নিউ অ্যারাইভেলও দেখা না, কোথাও দেখা না। চারটায় ব্যাকগ্রাউন্ড হয় এমনটা হয়, মাঝে মাঝে হয়। সবগুলো এক পরে আমি ওই গিগটা ডিলিট করে দিয়েছি অবশ্য, এখন রাখিনি। শুধু কি করব? পরে আমি নতুন করে আরেকটা ওইটার উপরেই বানাইছিলাম, কিন্তু ওইটা পেজে আসে না, পরে আর বানাইনি ওইটার উপরে। আপনারা যেটা করবেন এখন একটু গিগ রেডি করেন। হ্যাঁ একজন স্ক্রিন শেয়ার করে গিগ রেডি করেন। সানু তুমি একটু হেল্প করো সবাইকে। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা লক হয়ে যাবে। রিমা শিকদার আপনি একটা গিগ রেডি করেন। সিলেক্ট করেন। ফাতি আলম আপনারা সবাই গিগ বানান একটা করে। তিনটা বলতেছি, তিনটা যে কোনো একটা হয়। ক্লিকেবল ইমেল সিগনেচার না হলে আপনার যে অ্যালাইনের আরো অন্যান্য অপশনগুলো এখানে চলে আসছে। স্যার আসবে নাকি? আপনি যদি প্রেস করেন তাহলে দেখেন বার্গারটা অ্যালাইন ঠিক হয়ে গেল। তিনটা বার্গারের মাঝখানে গ্যাপ সমান হয়ে গেল। না না তিনটা বার্গারের মাঝখানে গ্যাপ সমান হয়ে গেল। এখন আসবে না। এভাবে আপনি কি করতে পারেন? ডুপ্লিকেট এভাবে এই যে পাসপোর্ট সাইজ ছবি করে না, এভাবে ড্র্যাগ করে নিচে আনবেন, কন্ট্রোল অল্টার শিফট তিনটা না চাপলে একই অ্যালাইনমেন্ট মেইনটেইন করবে না। আচ্ছা তো এখানে 2020 ফটোশপ এটার মধ্যে এবং 17 এর মধ্যে একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে কি যে 17 এ যদি আপনি এইভাবে ড্র্যাগ করে সবগুলোকে সিলেক্ট করেন তাহলে এই অ্যালাইনমেন্টগুলো এখানে সবগুলো চলে আসবে, কিন্তু 20 তে কিন্তু সবগুলো আসছে না। এই জন্য এখানে আরেকটা অপশন দেওয়া আছে। ঠিক আছে? তো এইভাবে অ্যালাইনমেন্ট করতে হয়। আবার
মনে করেন এই বার্গারটা নিচে নিয়ে আসলেন, এই বার্গারটা এখানে আনলেন, তিনটা আবার সিলেক্ট করে যদি আপনি এই পাশে ক্লিক করেন তাহলে এই পাশের অ্যালাইনমেন্ট ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে অ্যালাইনমেন্ট করতে হয়। ডুপ্লিকেট মানে অবজেক্ট ডুপ্লিকেট করার আরো অনেক উপায় রয়েছে। হ্যালো ভাই, সেগুলো আস্তে আস্তে বলছি। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, যে কেউ একজন মানে যে দিকটা এডিট করতেছে স্ক্রিনটা শেয়ার করলে আমাকে সুবিধা হবে, বাকি যারা আছে তারা যদি দেখে দেখে। এটা কি সবাই পারবেন? হ্যাঁ, আমি আসলে আমার বাইরের কাজটা করতেছিলাম তো, যার ফলে। আচ্ছা, অন্য কেউ যে স্ক্রিন শেয়ার করে যে কি আমরা তো আগে অন্য জায়গা থেকে নিতেছি, মানে এখন তো শেয়ার করা মানে অনেক শুরু করা অন্য জায়গা থেকে আগে সাজেশন নিয়ে নিচ্ছি কেমন ভাবে করবো আর কি। ওর আগে সাজেশন একটা নিয়ে তারপর হচ্ছে আগে ওয়ার্ডে গুলো সাবমিট করতেছি, তারপর ওইখান থেকে কি করবো। আর ইউনিভার্সিটি করতে তো সময় লাগবে অনেক, সময়ের ব্যাপার। স্ক্রিনটা শেয়ার করেন, কথা না বলেন, এই ভিতরে আমরা দেখতে থাকি। একজন শেয়ার করতে পারেন, শেয়ার করতে পারেন, সমস্যা নেই। আর আমি শেয়ার করে রাখলাম, আমি কিভাবে পোস্ট করে মার্কেটিং করতে যাব আপনারা দেখেন, সমস্যা নেই। চলে আসছে, ঠিক আছে? যদি কেউ শেয়ার না করেন আছে লম্বালম্বি ভাবে সোজা হবে। যখন আপনি কি তিনটা সিলেক্ট করে আপনি এই যে এই পাশে, হ্যাঁ, এবার অ্যালাইন লেফট এজ, হ্যাঁ, অ্যালাইন লেফট এজ, হ্যাঁ, বাম পাশে সোজা হবে। এখন এই তিনটাকে যদি আপনি এই যে মিডল আছে না, মিডল, এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে মাঝখানে সোজা হয়ে গেছে, বুঝছেন? হ্যাঁ, এখন অনেক সময় কি হয় যে অনেক সময় আমি এই তিনটাকে আমি মাঝখানেই রাখতে চাচ্ছি, তখন আপনি এটা করবেন। আর যখন আপনি মনে করবেন আমি এই কর্নারে আনতে চাই, হ্যাঁ, আমি এই পেজের একদম কর্নারে আনতে চাই, তখন আপনি এই যে এখানে লক আছে, এই লকটা খুলে দেবেন, দিয়ে এই ব্যাকগ্রাউন্ড সহ সিলেক্ট করবেন, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ড সহ সিলেক্ট করে যদি আপনি এই লেফট এজে ক্লিক করেন তাহলে একদম কর্নারে চলে আসছে, ঠিক আছে? পেজের একদম কর্নারে। এইভাবে অ্যালাইনমেন্ট করা, ঠিক আছে? হ্যাঁ, এখন এই 3 নম্বরের গ্যাপটা যদি আপনি সরাতে হয়, ঠিক আছে, তাহলে এখানে আবার কি করবেন, এই যে ব্যাকগ্রাউন্ড এটা আপনি লক করে দিবেন, ঠিক আছে? দিয়ে তিনটা সিলেক্ট করবেন করে, হ্যাঁ, এই যে এখানে ডট আছে, এই ডটের এখানে এখন তখন কি করলাম আমরা, তখন আমরা করলাম হচ্ছে হরিজন্টাল। আর এইবার আমরা ভার্টিক্যাল মিডল, হ্যাঁ, ভার্টিক্যাল এজ, হ্যাঁ, ডিস্ট্রিবিউটর এই যে ভার্টিক্যাল করলে আমরা কি হবে, তিনটা বার্গারের মাঝখানের গ্যাপটা সমান হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে অ্যালাইনমেন্ট করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এগুলা কি পারবেন সবাই? আচ্ছা, এখন অপাসিটি বাড়ানো কমানো সেটা তো জানেন নাকি? এই যে বার্গার, প্রথম বার্গার, ঠিক আছে? এই বার্গারের অপাসিটি যদি কমান, ঠিক আছে, এই যে অপাসিটি কমাই ফেললাম, তার মানে কি অপাসিটি কমালে কি হচ্ছে দেখেন তো, অপাসিটি কমালে মনে হচ্ছে কি বার্গারটা খাতা পেজের ভিতর ঢুকে গেছে, ঠিক না? হ্যাঁ, এই জলছাপও কিন্তু এইভাবে দেওয়া হয়, ঠিক আছে? হ্যাঁ, ওয়াটারমার্ক, হ্যাঁ, ফটোশপে এই ওয়াটারমার্ক অনেকেই বলে জলছাপ, হ্যাঁ, এই অপাসিটি কমায় জলছাপ দেওয়া হয়, ঠিক আছে, ইলাস্ট্রেটরে। আর এখানে অপাসিটি কমায় আপনি ওয়াটারমার্ক দিতে পারেন, এই আর কি অপাসিটি কমানো বাড়ানো। আবার অনেক সময় অপাসিটি কমায় বাড়ায় কাজ করা হয়। কিভাবে কাজ করা হয়, হ্যাঁ, যে আমি এই বার্গারের ভিতরে মনে করেন যে সাপোজ এখানে একটা পেজ আছে, পেজের পিছনে আমি কাজ করব, তখন আমি আচ্ছা ভাইয়া বি2বি এই মানে কি, এজন্য অপাসিটি কমানো বাড়ানোর প্রয়োজন হয়। আচ্ছা, এখন লেয়ার বুঝলাম না, একটু আরেকবার বলুন তো। বি2বি লেয়ার ডিলিট করে
এটার নাম হচ্ছে বায়োপি ভাইয়া। হ্যাঁ বায়োপি ভাইয়া। আপনি যদি ডিলেট চাবেন তাও ডিলেট হবে, ডিলেট করলে ডিলেট হবে। আবার এটা টেনে ড্র্যাগ করে নিচে এখানে তো আসতেছে না, এই দেখাচ্ছি, এই টেনে এনে এই যে ডিলিটের মধ্যে ছেড়ে দেবেন। এইভাবে ক্লিয়ার ডিলিট হয়ে সিলেক্ট করে ডিলিট বাটন চাপলে হয়। আবার অনেক কিছু সফটওয়্যার আছে সেখানে হয় না, এই জন্য ওটা শেখায় দেয়। আপডেট ভার্সন এখানে সবই হয়, সবই হয় বলতে যেগুলো হবে সেগুলো হয়। আচ্ছা, এখন ডুপ্লিকেট করার আরো যে কতগুলো ওয়ে আছে সেগুলো এবার দেখেন। এবার এগুলো ডিলিট করে দেব। এবার ডুপ্লিকেট করব কি দিয়ে? এবার ডুপ্লিকেট করব প্যাচ টুল দিয়ে, ঠিক আছে? প্যাচ টুল ছিলেন, প্যাচ টুল, এই যে স্পট হেডিং ব্রাশ টুল আছে না, এই স্পট হেডিং ব্রাশ টুলের লাইনে আছে প্যাচ টুল। এই প্যাচ টুল দিয়ে আমি এবার ডুপ্লিকেট করব, ঠিক আছে? এই একটাকে আমি দুইটা বানাবো অথবা ডিলিট করে দেব। তাহলে আমি কিভাবে করব? যে জায়গাটাতে আমি এটা নিয়ে যাব সেই জায়গায় আমি ফাঁকা জায়গা সিলেক্ট করব, ঠিক আছে? করে নিয়ে এসে যদি আমি এর উপর ছেড়ে দিই তাহলে আমার দুইটা হয়ে গেল। হ্যাঁ, আমার দুইটা হয়ে গেল। লেসো টুল দিয়ে আপনি ওটা করতে পারবেন না। এটা যদি লেসো টুল দিয়ে টান মারলে লেসো টুলটাই সরে যাবে। হ্যাঁ, ঠিক আছে? আপনার এই প্যাচ টুল, ঠিক আছে? প্যাচ টুল দিয়ে আপনি ডুপ্লিকেট করবেন। এই যে ফাঁকা জায়গা আছে না, এই ফাঁকা জায়গাতে আপনি একটা সিলেক্ট করবেন, ঠিক আছে? হ্যাঁ, ফাঁকা জায়গাতে আপনি যতটুকু একটা অপশনে সিলেক্ট করেন অথবা সিলেক্ট করলাম, করে আমি এর উপরে আনলাম, এনে ছেড়ে দিলাম, দেখা যাচ্ছে আমার ডুপ্লিকেট হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, ডুপ্লিকেট হয়ে গেল। এখন এই যে তো দেখেন এই জায়গাতে মনে হচ্ছে যে একটু সমস্যা আছে, তো সেটা আপনি কি স্পট হেডিং ব্রাশ টুল, এই স্পট হেডিং ব্রাশ টুল দিয়ে যদি আপনি হালকা একটু ইয়ে করেন তাহলে বোঝা যাবে না যে আসলে আপনি অন্য জায়গা থেকে নিয়ে আসছেন। যে হ্যাঁ, এটা তো বন মুসারি টুল, মানে স্পট মুসার টুল, এই জন্য নাম হয়েছে স্পট হেডিং ব্রাশ টুল, ঠিক আছে? তো এখানে আমি যখন এটা থেকে ডুপ্লিকেট করলাম তখন এখানে তো আমার কিছু স্পটের মতো জিনিস চলে আসলো। আবার অনেকে ভাবলো যে জিনিসটা চুরি করা হয়েছে, তো চুরি যখন করবো এটা ধরা কেন করবো, তাই না? চুরি করবো কিন্তু ধরা পড়বো না, ঠিক আছে? ফটোশপটা এমনই জিনিস, চুরি করে মাথার তো মনে করেন যে আমেরিকা বসা দেবো, তারপরেও কেউ দাম বুঝতেই পারবে না, ঠিক আছে? ধরা পড়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, এই গেল দ্বিতীয় অপশন। এবার স্ট্যাম্প টুল দিয়ে কিভাবে ডুপ্লিকেট করব সেটা
দিয়ে কিভাবে ডুপ্লিকেট করব। স্ক্রিন কেউ তো শেয়ার করেননি, স্ক্রিন না শেয়ার করলে আমি বুঝবো কেমনে? আরেকটা ইমেজ নিয়ে আসলাম। কিসে? একটু স্ক্রিন শেয়ার করেন। আমি এখন এই বাড়িটা এই পাশে নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ড থাকবে, বাড়িটা নিয়ে আসবো। পারবেন সবাই? তো সেখানে আমরা কি করব, এই যে স্ট্যাম্প টুল আছে না, এই স্ট্যাম্প টুল এখানে একটা লক আছে, লকটা আমি খুলে দিই, দিয়ে এই অল্টার প্রেস করি। হ্যাঁ, অল্টার প্রেস করে বাড়িটার এই কোণায় শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, অল্টার প্রেস করে এই কোণায়। হ্যালো, হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন, যে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, কাজ করতেছেন যে স্ক্রিন শেয়ার করেন। বাড়িটা চলে আসে, এখানে বাড়িটা চলে আসলো, কিন্তু বাড়ির উপরে ট্র্যাক করতে গিয়ে কিছু শ্যাডো ডিস্টার্বিং অংশ রয়েছে, তাহলে সেটা তো আমাকে মুছতে হবে, তাই না? তাহলে আপনি এখন কি মুছতে পারবেন এটা? এইভাবে কি ক্লাস নাও তাই নাকি? কে পারবেন? পানি করলো করতে ভাই সুবিধা না, সবার কাছে সুবিধা, আমি সেটাই করব। জাস্ট হ্যাঁ, স্ক্রিন শেয়ার করতে হবে ভাই। দেখালাম যে আপনারা এই প্রবলেমটা, এই কাজটা করেন না। আগে একটা নিউ লেয়ার নেবেন, নিউ লেয়ার নিয়ে, হ্যাঁ, নিউ লেয়ার নিয়ে যদি আপনি এখানে স্ট্যাম্পে ড্র্যাগ করেন, তাহলে কি হচ্ছে? হচ্ছে? হবে না। কেন হবে না বলুন তো? সবাই করতে থাকেন নাকি? গিগটা করতে থাকেন। কাউরে রেডি হয়ে গেলে একটু আপলোড করবেন। হ্যাঁ, ঠিক আছে, রেডি হয়ে গেলে আপলোড করবেন। নাকি আমি একটু টিভির মধ্যে নিয়ে যাব, তাই না? টিভির মধ্যে কিভাবে নিয়ে যাব? তুলে আপনার স্ক্রিনটা শেয়ার করেন। এখানে টিভির মধ্যে নিয়ে যেতে হলে এনাকে মাস্ক করতে হবে। মাস্ক ভাইয়া আমি একটু শেয়ার করে গিগ ইমেজ দেখাবো আপনাকে। মাস্ক লেয়ার মাস্ক নাকি লেয়ার মাস্ক। জি ভাইয়া, কিন্তু টিভির মধ্যে চলে গেছে। ভালো হয়েছে, ভালো হয়েছে, ঠিক আছে, ভালো হয়েছে। নিবো ভাইয়া, HTML ইমেল শিখেছে আমি বলছি। হ্যাঁ, হবে 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 হবে, সুন্দর হয়েছে। আচ্ছা, বাকিরা দেখছেন, এনার ইমেজটা দেখছেন, ইমেজের কনসেপ্ট দেখছেন, এরকম করে করেন। এখন এর ডানে বাঁয়ে যদি সরাতে চাই, তখন আমি কিন্তু শিফট ধরে যদি ডানে বাঁয়ে সরাই, তাহলে সমান হবে। এখন এনার ডান পাশে একটু সমস্যা আছে। $50 LinkedIn lead generation. I will collect 50 LinkedIn lead. Sorry. আচ্ছা, গুড, সুন্দর হয়েছে একদম। ঠিক আছে, একদম পারফেক্ট। প্রাইসিং কত দিছো? $10 দাও। 15 $10 দাও, কমায় দাও একটু। $10 দাও। এটা কত?
10 দাও হ্যাঁ 10 এটা 30 দিলাম তাহলে আপাতত কম প্রাইসে করো, পরে যখন দেখবা এটা 60 পরে যখন ইয়া হবে আস্তে আস্তে। সামুল্লাহ ভাই ওকে দেখি একটু সানুর গিককে একটু খেয়াল করেন আপনারা, সানুর গিককে খেয়াল করেন। ওর কিন্তু মোটামুটি ভাবে কাজের প্রতি একটু কনসেপ্ট চলে আসছে গিগের প্রতি। হ্যাঁ কয়েকজন দেখতেছি যে গিগ মোটামুটি ভালো, সেতুর গিগ গুলো ভালো হচ্ছে, অনেকের গিগই ভালো হচ্ছে আপনাদের। লিড জেনারেশনে ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি কি দিবেন? লিড জেনারেশনের ক্যাটাগরি হবে আপনার বিজনেস আর হচ্ছে লিড জেনারেশন, বিজনেস প্লাস আরেকটা সাব ক্যাটাগরি আর ট্যাগ দিবেন হচ্ছে লিড জেনারেশন, লিংকডইন টার্গেটেড লিড, বিজনেস লিড, লিড কালেকশন। এই তো তোমার কনসেপ্ট ক্লিয়ার একদম, তুমি বুঝতে পারছো। কয়েকটা গিগ যখন আপনারা স্টাডি করবেন, গিগের মধ্যেই কিন্তু ক্যাটাগরিগুলো দেখা যায়। হ্যাঁ ওখানে একটু ভালো করে দেখলে আপনারা তখন বুঝতে পারবেন যে আমাকে কোন ক্যাটাগরিটা ইউজ করতে হবে। লিডের রিকোয়ারমেন্টে কি চাইতে হবে? লিডের রিকোয়ারমেন্টে কি ডিসক্রাইব করতে বলবেন, ও কি কি ডাটা চাচ্ছে সেটা। ভাই আমার মনে হয় লিডের রিকোয়ারমেন্টের জন্য টার্গেটের যে নিশটা সেটার লোকেশন আপনি ওকে ডিসক্রাইব করতে বলবেন। হ্যাঁ ওকে লিখে দিবেন, প্লিজ ডিসক্রাইব ইওর নিশ লোকেশন। হ্যাঁ এবং আর কি expected data। examples ইমেল সিগনেচার ক্যাটাগরি দিব গ্রাফিক্স এন্ড ডিজাইন, সাব ক্যাটাগরি অন্যান্য গিগগুলোতে কি দাও? সাব ক্যাটাগরি হচ্ছে স্টেশনারি দেয়া যায়, এটা কিন্তু গ্রাফিক্স এর ইমেল সিগনেচার মূলত বিজনেস স্টেশনারি, বিজনেস কার্ড আর স্টেশনারি এটা দিবেন। হ্যাঁ এইটাই দিছি, ঠিক আছে। মনিটরের ভিতরে
মাস্ট ডান দিকে বাঁকা থাকলে এটাকে আপনি সিলেক্ট করুন কন্ট্রোল পি ঠিক আছে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখানে এস কিউ আছে এস ধরে টান মারবেন এর বাঁকা দেওয়া যেখানে যেভাবে খুশি ঠিক আছে হ্যাঁ তুমি যদি বাঁকা থাকে বাঁকা হ্যাঁ সোজা থাকলে সোজা ঠিক আছে আমি এভাবে একদম বসাই দেব হ্যাঁ স্কিল করতে পারবেন অথবা আর কেউ স্ক্রিন শেয়ার করবেন যেভাবে তারপর ডিস্টর্ট আছে পার্সপেক্টিভ আছে ডিস্টর্ট দিয়ে করতে পারবেন যে ডিস্টর্ট দিয়ে এই না এই যে দেখানো সব করা যায় এই হ্যাঁ ঠিক আছে দেখেন পজিশনে নিয়ে নিতে থাকে ক্লিপিং মাস্ক করেন সুজন ভাই আপনি কি গিগ রেডি করছেন? সুজন শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া স্ক্রিনটা একটু শেয়ার করেন আপনার। ভাইয়া মাত্রই ক্লাসে জয়েন করছি। আগে কোনো গিগ দিয়েছেন? একটাও দেননি? না ভাই। কেন? আপনার কি ফাইবার অ্যাকাউন্ট আছে? হ্যাঁ পুরাতন একটা আছে। হ্যাঁ পুরাতন একটা আছে। আপনি পুরাতন অ্যাকাউন্টে কি কোনো গিগই দেননি? না ভাইয়া গিগ দেইনি। না ভাইয়া গিগ দেইনি। না ভাইয়া। আপনি কি আর্নিং করতে যাচ্ছেন না? আরেকটু স্কিলড হয়ে নেই। না এভাবে হয় না, বুঝতে পারছেন? আপনাদের ক্লাস শেষে তো আমাকে দিন শেষে তো ফিডব্যাক গুলো দিতে হয় আপনাদের। এটা কেমন কথা? আপনি স্কিল হয়ে নিয়ে কাজ করতে করতে মানুষ স্কিল হয়, মানুষ স্কিল হয়ে তারপরে কাজ করে, এরকমটা আমি কখনো শুনি নাই। আপনি একটা গিগ রেডি করে ফেলেন এখন, তাহলে ক্লাসে জয়েন করে যে আপনি যে জয়েন করলেন এখন কি করবেন বসে বসে? আপনি তো পারেন, আপনি তো সবই পারেন, আপনার তো কাজ না করলে কেমনে হবে? I will collect targeted bulk email list for your from any location. আচ্ছা গেল, উপরে যান। আপনাকে এগুলো কে দিতে বলছে? নিচে নামেন, নিচে নামেন। ইমেল প্ল্যাটফর্মে আপনি ক্যাম্পেইনে গেছেন কেন? এগুলো উঠে দেন, যে মেইলচিম্প, গেট রেসপন্স, এগুলো উঠে দেন। ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট ঠিক আছে, হ্যাঁ এগুলো দেওয়া লাগবে না, এগুলো একটাও লাগবে না। নিচে নামেন, হ্যাঁ যান। নিচে নামেন, নিচে আসেন। আপনি এক্সট্রা ডেলিভারির জন্য চার্জ দিবেন, আপনার এত টাকা দরকার? এক্সট্রা ডেলিভারি উঠে দেন, টিক চিহ্ন উঠে দেন, হ্যাঁ দেন, সেভ করেন। নিচে নামেন, সেভ করেন। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, এরপরে পরের স্টেপে যান, পরের স্টেপে যান।
দেখি কি লিখছেন। আচ্ছা নিচে নামেন, আর কি কি লিখছেন দেখি। আপনি ভালোই কপি করা শিখছেন দেখি। আচ্ছা তারপর আপনি দেখছেন কি করতে যাচ্ছেন এর মধ্যে? রিভিশনটা আসেনি। কিসের রিভিশন আসবে? এটা কি গিগ পেজে আসছে? হ্যাঁ গিগ পেজে আসছে। কেন করতেছেন? আপনার যদি গিগ পেজে এসে থাকে তাহলে আপনি কেন এটা বারবার এডিট করতেছেন এটা বলেন তো আমাকে। কোন রিভিশন? সব ক্যাটাগরিতে তো রিভিশন থাকে না, কিছু কিছুতে থাকে, কিছু কিছুতে থাকে না। রিভিশন কি ভালো জিনিস? রিভিশনটা কি বলেন তো? আচ্ছা ঠিক আছে। গিগ পেজে আসার পরে আর ফার্দার ওটা এডিট করবেন না, ওই গিগে কিন্তু র‍্যাঙ্ক হারাবে, পেজ থেকে সরে যাবে একদম। রিভিশন মানে হচ্ছে যদি আপনি কোনো কাজ ভুল করেন বা বায়ার আপনার কাজটা পছন্দ হইল না, তখন বায়ার আপনাকে ফাইলটা রিভিশন দিবে, মানে আপনাকে আবার করে দিতে হবে। বুঝতে পারছেন? এটা আপনার রিভিশন অপশন দেওয়া থাকলেও যদি আপনার বায়ার পছন্দ না হয় তাও আপনাকে পাঠাবে, আর যদি রিভিশন দেওয়া নাও থাকে আপনার, তাও আপনাকে বায়ার ফাইল কি করবে, রিভিশন পাঠাবে। তো ওইটার জন্য ওইটা নিয়ে ছোট ছোট জিনিসগুলো নিয়ে আপনারা বেশি প্যানিক হয়ে যান। এগুলো আর কখনো করবেন না। আপনার গিগ পেজে আসছে না, আমি বলে দিচ্ছি না যেগুলো গিগ পেজে আসবে ওগুলো তার হাত দেওয়া যাবে না। আমি মনে করছিলাম এটা মানে নতুন গিগ আপনার, আপনি এই গিগটা এডিট করাটাই ভুল করলেন। এখন আপনি সার্চ করে দেখেন তো গিগটা পেজে দেখায় কিনা। আপনি শর্মিলা আপনি গিগটা একটু সার্চ করে দেখেন আপনার পেজে আছে কিনা। হ্যাঁ সুজন ভাই বলেন কি সমস্যা আপনার? জি ভাইয়া এই সিগনেচারে এই কোডটা আমি কপি করে রেখেছি নোটপ্যাডে। এরপরে এটা কেটে দেন, রিনেমে যান। আপনার ফাইল নাম এক্সটেনশন অ্যাড করা নাই। আপনি যেটা করতে হবে, আপনি আপনার দিস পিসিতে চলে যান, আপনি পিসিতে চলে যান। না হ্যাঁ কম্পিউটার যান, এখান থেকে আপনি ওয়েট ভিউতে ক্লিক করেন। উপরে একদম উপরে ভিউ লেখা আছে, ভিউতে ক্লিক করেন একদম উপরে। হ্যাঁ ক্লিক করেন, এখানে দেখেন ফাইল নেম এক্সটেনশন, এখানে টিক চিহ্ন দিয়ে দেন। ডান পাশে দেখেন ফাইল নেম এক্সটেনশন, টিক চিহ্ন দেন, হয়েছে। এখন বের হয়ে যান, এখান থেকে বের হয়ে যান। এখন দেখেন এই ফাইলের লাস্টে .txt দেখাচ্ছে, রাইট ক্লিক করেন, রিনেমে চলে যান। এই .txt টা কেটে দিয়ে .html লেখেন। HTML লিখেন শুধু। হ্যাঁ ইয়েস করেন। ওপেন করেন। ঠিক আছে এখন? জি এটা বায়ারকে আমি সেন্ড করব কিভাবে? এই ফাইলটা সেন্ড করবেন কিভাবে? আমার আচ্ছা বের হয়ে যান, এখান থেকে বের হন। আল্লাহ এ তো ব্রাউজারে কেটে দিছে। ব্রাউজার কেটে দাও মানে কি, সে লাইন থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এইদিকে তিনি লাল কালারের জামা গায়ে দিয়ে আছে। নিয়াজ আহমেদ আপনার একটু প্রোফাইলটা দেখতে যাচ্ছি, কি করতেছেন একটু শেয়ার করেন। লাল কালারের জামাটা আমি অন্য কালারে কিভাবে চেঞ্জ করব? ঠিক না? নিয়াজ আহমেদ শুনতে পাচ্ছেন? দেখেন আমি আপনাদের এই ব্যাচের একটা ফাইল সিলেক্ট করব। হ্যাঁ ওখানে আপনারা সবাই আপনাদের নাম সহ আপনাদের সমস্ত ইনফরমেশন গুলো আমাকে দিয়ে দিবেন। ফাইবারের প্রোফাইল, স্ক্রিনশট, কে কত আর্ন করছেন স্ক্রিনশট সব দিয়ে দিবেন আমাকে। আচ্ছা দাঁড়ান, সুজন একটু প্রেজেন্ট করতেছে, দেখি অনেক সমস্যাটা সলভ করে দিই। সুজন ভাই শুনতে পাচ্ছেন? আপনি আপনার হ্যাঁ মিনিমাইজ করেন, একটা ফোল্ডার নেন। এখন আপনি এইটা সিলেক্ট করুন।
হ্যাঁ এটা সিলেক্ট করে আপনি স্যাচুরেশন এর ভিতরে দিব ভাইয়া হ্যাঁ ওই ফোল্ডারে দেন ওটা ওই আপনার সিগনেচারটা ফোল্ডারে নেন আচ্ছা আমি এখন রাইট ক্লিক করে ফাইলটা এক্সট্রাক্ট করেন কেটে দেন এটা রাইট ক্লিক করেন ফাইলটার উপরে ফোল্ডারটার উপরে রাইট ক্লিক করেন এক্সট্রাক্ট সেন্ড টু তে চলে যান এক্সট্রাক্ট কম্প্রেস জিপ এই ফোল্ডারটা এটা আপনি পাঠাতে পারবেন বায়ারকে ঠিক আছে ভাইয়া এখন বুঝতে পারছেন জি ভাইয়া ক্যাম্পিং এর কাজ করবেন নাকি ইমেল ক্যাম্পিং এর কাজ করবেন কি আপনি মনে হয় তো না আপনি ক্যাম্পিং এর কাজ করবেন না আপনি জাস্ট লিস্ট কালেক্ট করে লিস্টটা প্রোভাইড করবেন তাই তো তো সুতরাং এই কথাটা লেখার দরকার নেই এই লাইনটা উঠাই দিই এগুলো না লেখাটাই ভালো অপ্রাসঙ্গিক কোনো কিছু দেওয়ার দরকার নেই এইভাবে যেটা আছে এইভাবে দিয়ে দিব লেখেন বাল্ক ইমেল সার্ভিস লিখতে পারেন সমস্যা নেই অপ্রাসঙ্গিক কোনো কিছু আপনারা লিখেন না অনেকে আছে অর্ডার পাওয়ার জন্য গিগে হাবিজাবি লিখে এত কিছু লিখে যেগুলো আসলে সে জানেই না পারেই না কিন্তু পরে যখন বায়ার তার কন্টেন্ট পড়ে অর্ডার দেয় সে কি করে ওই সার্ভিসটা দিতে পারে না তখন কি হয় একটা নেগেটিভ রিভিউ দিয়ে চলে যায় জি ভাইয়া নামাজ পড়তে গেলাম ব্রেক লাগবে আপনাদের ব্রেক না একবারে আপনাদের ব্রেক একবারে 30 মিনিটে দিয়ে দেবো একবারে শেষ করেন যারা যেতে যাচ্ছেন নামাজে যান একবারে 30 মিনিটের ব্রেক দিয়ে দেবো এখন আমাকে এই যে এতক্ষণ ধরে একটা গিগ রেডি করতে দিলাম হয়নি এখনো কাউরে একজনও পাবলিশ করতে পারছেন কি সুজন ভাই শুনতে পাচ্ছেন আমাকে জি ভাইয়া না আমি ছবিটা কমপ্লিট ঠিক আছে সুজন ভাই আমি আপনার প্রতি খুবই হতাশ কারণ আমি শুরু থেকে দেখতেছি আপনি এক্সামগুলো দিয়ে দিচ্ছেন হেল্প করতেছেন আপনি অনেক স্কিল লোক আমি নোটিস করছি কিন্তু প্রত্যেককেই নোটিস করছি না ভাইয়া স্কিল কই আমি তো বুঝতে পারি আপনি স্কিলড আপনি কাজ করেন আমি চাই যে আপনিও এখান থেকে একটা ভালো আর্ন করেন একটু ফোকাস হন এভাবে হয় না আপনি যেটা ভাবতেছেন না এটা ভুল ডিসিশন আপনার 50টা ক্লাস পরে দেখবেন যে আপনার অনেক কিছু মনে নাই অনেক কিছুই দেখবেন মনে নাই আপনার আবার হেল্প লাগতেছে সেটা সমস্যা না হেল্প লাগলে হেল্প করা যাবে সবাই হেল্প করবে আপনাকে আমি নিজেও হেল্প করব কিন্তু আমি চাই যে নেক্সট ক্লাসে আমি আপনার ফাইবারে গিগ দেখব ঠিক আছে আপনার এসিও ক্লার্কের প্রোফাইল দেখব আপনি সবকিছুই আপডেট থাকবেন অনেক মেধাবী ছেলে আছে যে এই ভুলগুলো করে পরে ধরে যায় সব ওই যে দেখেন সেতুর একটা অর্ডার আসছে না সেতু আপু তারপরে যে আপনার শানু ভাইয়ের অর্ডার আসছে এদের যে প্রোফাইলগুলোতে অর্ডার আসলো যখন একটা বায়ার তাকে অর্ডার দেয় যখন একটা গিগের মধ্যে অর্ডার দেখা যায় ওয়ান অর্ডার ইন কিউই তখন কি হয় জানেন ওই গিগটা অটোমেটিকলি র্যাঙ্ক হওয়া শুরু করে ওই গিগটাকে ফাইবার তখন প্রমোট করে অটোমেটিকলি প্রমোট করে ওই রিলেটেড সার্ভিস যে বায়ারগুলো সার্চ করে ফাইবারে তাদেরকে কি করে তাদের ইমেলে দেখবেন যে অটোমেটিক মেইল চলে যায় যে সিমিলার গিগ টু ইউ হ্যাঁ এরকম গিগ একটু ক্যামেরাগুলো অন করেন আপনারা সবাই জি এরকম কি হয় মেইল চলে যায় তখন দেখা যায় যে অটোমেটিকলি অর্ডার চলে আসে এই জন্য আমি চাচ্ছি যে প্রত্যেকের গিগগুলো আপনারা যদি ঠিকঠাক মতো গিগগুলো এখন পাবলিশ করেন দেখবেন যে আপনাদের অর্ডার আসবে এই যে তানভীর কাজ করতেছে তানভীর কিন্তু ও ভালো জানে ঠিক বললাম তানভীর যখন একটা গিগে অর্ডার আসে গিগটা অটোমেটিকলি প্রমোট হয় না হ্যাঁ প্রমোট হয় তারপরে ওই গিগটা দেখবেন পেজে চলে আসে ফার্স্ট পেজে যায়
এই জন্য এটা করতে হবে আপনাকে। যখন টিভি থাকে তখন ভাসতে থাকে। ও কিন্তু বুঝছে, ও জিনিসগুলো বুঝতে পারছে। আর এখানে এমন কোনো কাজ নাই যেটা আপনারা পারবেন না, না পারলে যতটুকু পারি আমার দিক থেকে আমি তো হেল্প করব। কি সাকিবুল ইসলাম শাওন, এই ব্যাচে কেমন লাগছে? জি স্যার ভালো লাগতেছে স্যার। আমি এই ব্যাচে থেকে টোটালি মানে আরেকটা দিন মনে হয় কিছু সময় হলে আমি এই লেভেলে চলে আসছি মনে হচ্ছে। ও হচ্ছে আমাদের থার্ড ব্যাচের স্টুডেন্ট না? থার্ড ব্যাচ না তুমি? ও কালকে বলছিল যে ভাইয়া আপনার এই ক্লাসের লিংকটা দেন, আমি একটু এক্সট্রা ক্লাস করব। করো, সমস্যা কোথায়? সেতু আপু কতগুলো লিংক হইছে আপনার? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সেতু আপু কতগুলো লিংক হইছে আপনার? কতগুলো লিংক হইছে? আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ভাই আপাতত কাজ শেষ হয়ে গেছে তো সেজন্য মোবাইল দিয়ে ঢুকছি। বুঝতে, সেটা সমস্যা না। আমি অর্ডার ডেলিভারি দিয়ে আপনার কিন্তু হাতে সময় খুব কম, আপনি খুব দ্রুত কাজটা শেষ করেন। হ্যাঁ, আপনি দ্রুত কাজটা শেষ করেন। কাজটা শেষ করার পর ফাইলটা যখন ডেলিভারি দিবেন, ডেলিভারি দেওয়ার আগে আমাকে একটু স্ক্রিনশট দিন বা আমাকে একটু নক দিন, ফোন দিন, আমি বলে দেবো যে কি লিখতে হবে। কারণ আপনি কাজটা যত ভালোভাবেই করেন, যদি আপনি কাজটা সাবমিট করার সময় বায়ারকে খুব ভালোভাবে বুঝায় না দিতে পারেন, সেক্ষেত্রে বায়ার অনেক কিছু বুঝবে না। তখন দেখা যাবে যে ওর কাজ ঠিকই হয়েছে, লাভের থেকে আপনাকে কাজটা হয় রিভিশন পাঠাবে, নাহলে একটা ব্যাড রিভিউ দিবে। এই জন্য ফাইলটা আপনি যখন সাবমিট করবেন, সাবমিট করার সময় আমাকে একটু বলবেন। আর ফাইল কিভাবে ডেলিভারি দিবেন? উনি তো মনে হয় সাবমিট করে দিয়েছে। ও তো ডেলিভারি করে দিয়েছে। কে ডেলিভারি করছে? ডেলিভারি করে দিয়েছে। সেতু আপু ডেলিভারি করে দিয়েছেন ফাইল? সেতু জি ভাইয়া এটা তো আমাকে বলা উচিত ছিল। কি লিখছেন ডেলিভারি করার সময়, কি লিখছেন? আমি এক্সেল ফাইলে দিয়ে দিছি, সেটা বলছি। বিভিন্ন গ্রুপগুলোতে যে পোস্ট করছি সেটা বলছি যে আশা করছি আমার কাজটা আপনার ভালো লাগবে। এটা কতগুলো লিংক দিবেন আপনি? ফেসবুক গ্রুপ পোস্ট হচ্ছে 8টা, টুইটার পেজটার মতো 10টার মতো, এই কাজ আপনাকে রিভিশন পাঠাবে। আমি আপনাকে বললাম যে আপনি টুইটার ট্রেন্ডে 50টা পোস্ট করবেন মিনিমাম। আপনি ইউএস এর সবগুলো ট্রেন্ডে পোস্ট করবেন, ইউকে এর সবগুলো করবেন, হ্যাঁ কানাডার করবেন। এগুলো আপনি না করে এই কয়েকটা নিয়ে আপনি দিলেন, আপনার তো এই কাজ রিভিশন পাঠাবে। আমি বললাম মিলাই নিন। আর যদি আপনাকে কোনো কারণে যদি বায়ার অ্যাকসেপ্ট করে, তাহলে আপনার কপাল ভালো। আপনাকে কি ইয়া করছে, ফাইলটা কি অ্যাকসেপ্ট করছে বায়ার? না ভাই এখন অ্যাকসেপ্ট করেনি। বুঝতে পারছেন তো? এই কাজ কমপ্লিট না করে এইভাবে ফাইল ডেলিভারি দেওয়াটা এটা ঠিক না। ও তো আপনাকে অর্ডার করছে তার একটা ফিডব্যাক পাওয়ার জন্য, তাই না? আপনারা কি ওদের শেয়ার যে করলো, ওদের ফাইলটা শেয়ার করলো, আপনারা কি সবাই ভিউ করছেন? ক্লাসে সবাই কি ভিউ করছেন? সবাই কি সাবস্ক্রাইব করছেন চ্যানেলটা? আমিও কমেন্ট করছি, লাইক করছি, ঠিক আছে। হ্যাঁ, সবাই কি সাবস্ক্রাইব করছেন চ্যানেলটা? জি ভাই, সাবস্ক্রাইব, কমেন্ট প্লাস লাইক দিস। আর শুনেন একটা জিনিস কি ভাইয়া, আমার বায়ার তো বাংলাদেশ অডিয়েন্স, তাহলে সবাই বাংলাদেশে কমেন্ট লিখে দেখ। ওনার গিকটাতে ওনার ওই অর্ডারটা, ফাইবার যে অর্ডারটা করছে ওটাতে পারলে সবাই একটু বাংলাদেশি অডিয়েন্স যেহেতু চাইছে, সবাই একটু বাংলায় কমেন্ট করে দিন তো। জি বলেন। একটু সবাই কমেন্ট দিন। তোমাকে তো আমি ফাইবার অ্যাকাউন্টও ক্রিয়েট করতে বলিনি, তোমাকে গিগও রেডি করতে বলিনি। তুমি এটা না বুঝে করাটা ঠিক হলো কি?
ফাইবারের টার্মস আমি স্যার মানে ওই পর্যন্ত মানে গেছি জাস্ট এইগুলা স্যার দেখতেছিলাম আমি পাবলিশ করি স্যার আপনার আগে শুনলাম স্যার ওইটা আমি পর্যন্ত যাইনি স্যার আমি এই ব্যাচের ক্লাসের সাথে স্যার মানে ওই এটা দেখতে দেখতে ওইখানে স্যার মানে এটা আগের যে অ্যাকাউন্ট ছিল 2017 তে স্যার ক্রিয়েট করা ওইটাতে স্যার ওপেন করে দেখতেছিলাম স্যার আপনি যেভাবে আগাইতেছিলেন ওইটার সাথে আমি স্যার যাচ্ছি। ঠিক আছে থাক, এখন করার দরকার নাই, তোমার ক্লাসের নেক্সট টপিকসে হয়তো ফাইবার করাবো তখন করিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর সানু তুমি কি ইয়া করছো, কাজটা ডেলিভারি দিছো নাকি? না ভাই আমি তো আজকে সকালে কাজ করছি, ডেলিভারি দেওয়ার আগে আপনাকে জানাবো। তোমারটা বাংলাদেশি বায়ার তো একটু ম্যানেজ ট্যানেজ করা যাবে। বাংলাদেশি ইউকে তে থাকে না? জি ভাই ইউকে তে। ওনার তো দেখলাম যে ওনার প্রোফাইলের রেটিংও তো ভালো, তো ওনার সঙ্গে ভালো সম্পর্ক রাখো, উনি দেখা যাবে যে ওনার কাছ থেকে তুমি আরো নিতে পারবা। আর যেটা করতে হবে না, বায়ারদেরকে ধরে রাখতে হবে, বায়ার ধরে রাখা শিখতে হবে সবাইকে। একটা বায়ার যদি তুমি ধরে রাখতে পারো, দেখা যাবে ওই বায়ারকে দিয়ে তুমি আরো বায়ার পাবা। তুমি যদি তার কাজ ভালো করে দাও, আন্তরিকতার সহিত করে দাও, ওই বায়ারকে দিয়ে তুমি আরো কাজ পাবা। তারপর হচ্ছে আবার যে প্রোফাইলটা প্রমোট করতে দিয়েছে সেই প্রোফাইলটাও নতুন, মানে যদি ঠিকঠাক মতো কাজ করতে পারি অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অফার দিবে আশা করি। আপনারা কাজ করেন, ওদের লিংকটা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন, আমরা কিছু ভাইরাল করে দেবেন, প্রমোট করে দেবেন, ঠিক আছে? অবশ্যই সেটা তো অবশ্যই। জি স্যার।